মাত্র 10 মিনিট ছোলা সিদ্ধ করলে ছোলা নরম হয়ে যাবে, সেই সাথে টেস্টি ছোলা বোনা, সাথে মজা করে ছোলা মাখা রেসিপিও থাকছে। বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ছোলা, সেই সাথে অ্যাড করছি পর্যাপ্ত পরিমাণ পানি, দিচ্ছি হাফ কাপ সোডা। আপনারা যদি আগে থেকে ছোলা ভিজাতে ভুলে যান তাহলে এই টেকনিক ফলো করতে পারেন। খুব তাড়াতাড়ি ছোলাটা ফুলে উঠেছে। এখন চুলাতেই দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে সিদ্ধ করব 10 মিনিট। আর এই 10 মিনিটে ছোলাটা ভালো সিদ্ধ হয়েছে। প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। 250 গ্রাম আলু এভাবে কিউব করে কেটে নিয়েছি। গরম তেলে এগুলোকে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে ভেজে নেব। আর ছোলা রান্নার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, অ্যাড করছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, আদা ও রসুনের পেস্ট 1 চা চামচ, স্বাদ মতো দিচ্ছি লবণ। 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এদিকে আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখান থেকে কিছুটা আলু আমি উঠিয়ে রাখছি, সেটা পরে মাখাতে দিলে টেস্ট ভালো আসে। দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নেব। এই পর্যায়ে যে ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ছোলাটাকে নামিয়ে ফেলব। এখন চলুন স্পেশালভাবে ছোলাটা মাখিয়ে নিই। এখানে নিয়েছি টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা, কাঁচা পেঁয়াজ কুচি আর ভাজা পেঁয়াজ বেরেস্তা। সাথে দিচ্ছি তেঁতুলের সস, 1 চা চামচ বিট লবণ। এখন গরম গরম ছোলাটা দিয়ে হাত দিয়ে এভাবে করে মাখিয়ে নিচ্ছি। আর এই ছোলা মাখাটা এত মজা হয়, আপনি না বানালে বুঝতে পারবেন না। চাইলে এই রমজানে এভাবে বানিয়ে খেতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম সহজ আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।